যদি জীবনে ভালো কিছু করতে চান, নিজের স্বপ্নগুলোকে সত্যি করতে চান, তাহলে এই পড়ার টেবিলের সাথে বন্ধুত্ব করতে হবে। মনে রাখবেন, সফলতার কোনো শর্টকাট নেই। একজন সফল মানুষ হওয়ার একটাই উপায়, আর সেটা হলো পরিশ্রম। নিজেকে একটা কলম মনে করুন। পরীক্ষার হলে যেভাবে আমরা কলম দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর লিখি, সেভাবেই নিজের জীবনের কলম নিজেকেই বানিয়ে নিন। নিজের গল্পটা নিজেই লিখুন। কালকে বসে আফসোস করার থেকে আজকে হাড় খাটুনি পরিশ্রম করুন। এতটা পরিশ্রম করুন যাতে যখন রাতে আপনি বিছানায় যাবেন, তখন শুধু এতটুকু সন্তুষ্টি যেন আপনার মধ্যে থাকে যে হ্যাঁ, আজকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। মনে রাখবেন, আপনার ব্যর্থতার জন্য অন্য কেউ দায়ী নয়। আপনার ব্যর্থতার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। তাই আজকে ভাগ্যকে দোষ না দিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তনের জন্য চেষ্টা করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে নিজেকে বলুন, হ্যাঁ, তুমি পারবে, তুমি দুর্বল নও, চলো আজকে আরও একটু জোর লাগিয়ে চেষ্টা করো। গাইস, যবে থেকে হালকা হালকা শীত পড়া শুরু হয়েছে, আমার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। ইচ্ছে হয় না কাঁথার নিচ থেকে বের হই। তারপরেও অনেক কষ্ট করে নিজেকে মানিয়ে বের হলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম আমার পড়ার টেবিলে। অ্যান্ড প্রতিদিনের মতো আজকেও আমি ভোকাবুলারি দিয়ে শুরু করেছি। সিনোনিম অ্যান্টোনিম পড়বো 15টা করে, একসাথেই দুটো আমি পড়বো। তো আজকে এত বেশি আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছিল, আমি ট্রাই করে যাচ্ছি, বাট পড়াটা আমার কিছুতেই মাথায় ঢুকছেই না। তো আমিও ডিসাইড করে রেখেছি, যতক্ষণ পর্যন্ত না আমি পড়বো, আমি এই টেবিল থেকে উঠবই না। একদম এটা ভালো মতো কমপ্লিট করব, তারপরে আমি টেবিল থেকে উঠবো। সো গাইস, মাস্টার্সের এই বইটি আমি নতুন কিনেছি। এর আগে আমার কাছে অন্য একটা বই ছিল, বাট সাডেনলি আমার মনে হলো যে এই বইটা আমার আসলে নেওয়াটা দরকার। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, একজন চাকরির পরীক্ষার্থীর জন্য এই বইটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই বইটাতে এত এত এক্সাম্পল দেওয়া আছে, কোয়েশ্চেন দেওয়া আছে, খুব সুন্দর করে বইটা সাজানো আছে। সো এই বইটা চাকরি পরীক্ষার্থীদের জন্য কতটা ভালো সেটা তো আমার আর নতুন করে বলতে হবে না, আই থিঙ্ক সবাই জানেন। বাট বইটা একটু বিশাল সাইজের, যার কারণে এটা দেখলেই ভয় লাগে। তবে পরীক্ষায় ভালো করতে হলে এই বইটা খুব দরকার। 2000 years later. ফাইনালি ফার্স্ট স্টাডি স্লটটা কমপ্লিট হলো। অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম পড়াটা একটা ডিফিকাল্ট টাস্ক, আমার পড়া হচ্ছিলই না। আমি তো লিটারালি জোর করে বসেছিলাম, ডিসাইড করেছি পড়া কমপ্লিট না হলে আজকে উঠবই না। তো ফাইনালি কমপ্লিট করলাম। অ্যান্ড এখন ব্রেকফাস্ট করবো, বিকজ অনেক বেশি ক্ষুধা পেয়েছে। সো ইয়া, সো গাইস, আজকের নাস্তার জন্য আমি বানাবো চা, আর এর সাথে গরম গরম পরোটা। ফ্রিজ থেকে আমি একটা পরোটা বের করে নিলাম। অ্যান্ড আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই এই নাস্তাটা আমার কত পছন্দ। তবে শীতকালে এই নাস্তাটা আমার আরও বেশি পছন্দ হয়ে যায়। একদম শীতের ঠান্ডা ঠান্ডা সকালবেলা গরম গরম চা আর পরোটা আমার খুব ভালো লাগে। বিগত 2 দিন ধরে আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে। সো আজকে এই নাস্তাটা করা তো মাস্ট। আমাদের উত্তরবঙ্গে শীতকালটা একটু আগেই চলে আসে অন্যান্য জেলার থেকে। দ্যাটস ওয়াই আমাদের এখানে কিন্তু অলরেডি ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে এসেছে। তো আমি ঝটপট করে আমার নাস্তাটা বানিয়ে নিলাম। সো গাইস, নাস্তা করার পরে আমি একবারে শাওয়ারটা কমপ্লিট করে নিলাম। তারপর বাইরে কিছুক্ষণ রোদের মধ্যে বসেছিলাম, চুলটাও শুকালাম, প্লাস একটু ভিটামিন ডিও নিলাম। অ্যান্ড তারপরে ডাইরেক্ট চলে আসলাম আমার পড়ার টেবিলে। অ্যান্ড এখন হচ্ছে আমি সাধারণ জ্ঞান পড়ব। আজকে ডিসাইড করেছি ভৌগোলিক উপনাম এই টপিকটা আমি পড়ব। অ্যান্ড এই টপিকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিকজ আমার এই বিষয়ে অনেক বেশি ইন্টারেস্ট আছে। সো গাইস, প্রাইমারির সহকারী শিক্ষকেরও কিন্তু সার্কুলার হয়ে গেছে। অ্যান্ড আপনাদেরকে একটাই কথা বলবো, প্রাইমারির প্রধান শিক্ষক প্লাস সহকারী শিক্ষক একসাথে এই দুটো সার্কুলার পাওয়া কিন্তু বিশাল একটা ভাগ্যের ব্যাপার। প্লাস সামনে কিছুদিনের মধ্যে 50তম বিসিএসেরও সার্কুলার হয়ে যাবে, নিবন্ধনেরও সার্কুলার হয়ে যাবে। সো সামনে একসাথে বেশ কয়েকটা সার্কুলার আছে, সরি সার্কুলার না, বেশ কয়েকটা এক্সাম আছে। তো এই সুযোগটা কিন্তু সবসময় আসে না। আগামী কয়েক বছরও হয়তো বা একসাথে আপনারা প্রাইমারি সহকারী প্লাস প্রধান শিক্ষকের সার্কুলার পাবেন না। সো আপনারা যারা এই সুযোগটা পেয়েছেন, ট্রাই করবেন নিজের সমস্তটা দিয়ে চেষ্টা করার, বিকজ এতটা লাকি কিন্তু সবাই হয় না। অ্যান্ড এরকম সুযোগ কিন্তু সবাই পায় না। অ্যান্ড আমার যতদূর মনে হয় পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
আর প্রাইমারির ক্ষেত্রে সবথেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে প্রিলির পরে একদম ডাইরেক্ট ভাইবা, মাঝখানে রিটেনের কোনো ঝামেলা নেই। অন্য চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন না। সো এই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ঝামেলাটাও কম, একদম ডাইরেক্ট আপনি প্রিলি দিয়ে ভাইবা দিবেন অ্যান্ড আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চাকরিটাও হয়ে যাবে। সো কোনো সময় নষ্ট করবেন না, নিজের সর্বোচ্চ দিয়ে ট্রাই করুন। অ্যান্ড প্রাইমারিতে চাকরি পাওয়াটাও কিন্তু এইবার খুব বেশি ডিফিকাল্ট হবে, বিকজ এবার কম্পিটিশন অনেক বেশি থাকবে। কয়েকদিন আগে 47তম বিসিএস প্লাস 49তম বিসিএস হয়েছে। সো অলরেডি কিন্তু স্টুডেন্টরা প্রিপেয়ার্ড। সো তাদের সাথে আপনার যদি কম্পিটিশন করতে হয় অবভিয়াসলি আপনাদেরকেও খুব ভালো মতো প্রিপারেশন নিতে হবে। সো এবার প্রাইমারির পরীক্ষাও আই থিঙ্ক অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে অ্যান্ড কম্পিটিশন লেভেল অন্যবারের থেকে অনেক বেশি হবে। সো এখন থেকেই নিজের পড়াটাকে একদম সুন্দর মতো গুছিয়ে নিন, একটা সুন্দর করে সিলেবাস তৈরি করুন। কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট সব কিছু এখন থেকেই সাজিয়ে নিন, তাহলেই দেখবেন প্রিপারেশনটা ভালো হবে। তো গাইস, আমি ছোট্ট একটা টি ব্রেক নিয়েছিলাম। এখন যেহেতু দিন অনেক বেশি ছোট হয়ে গেছে, তো দুপুরবেলা সেভাবে ব্রেক নেওয়া হয় না। তো আমি পড়ার মাঝখানে টি ব্রেক রাখি, বিকজ একটানা আমি পড়তেও পারি না, আমার মাথা একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো আমি ছোট করে টি ব্রেক রাখি যাতে করে আমার মাইন্ডটাও রিফ্রেশ হয় অ্যান্ড আমি ভালো মতো পড়তে পারি। তো এখন আমি একটা লেকচার অ্যাটেন্ড করছি ম্যাথে। ইদানিং ট্রাই করছি সবগুলো সাবজেক্টই প্রতিদিন একটু একটু করে পড়ার, একটা সাবজেক্টই বেশি করে না পড়ে প্রত্যেকটা সাবজেক্টই আমার রুটিনে রাখার ট্রাই করছি। এভাবে করে আমার কাছে মনে হচ্ছে যে আমার পড়ার ইমপ্রুভমেন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই। সো গাইস, অনলাইনে আমি বেশ কিছুদিন ধরে বেশ কিছু টিচারের লেকচার অ্যাটেন্ড করেছি, প্লাস নিজেও একটু বই ঘাটাঘাটি করে আমি নিজের জন্য একটা স্টাডি প্ল্যান তৈরি করেছি। এখানে এই সাহিত্যের অংশটা এটা এখনও কমপ্লিট হয়নি, আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। অ্যান্ড এখানে আমি বাকি সব কিছুই মোটামুটি কাভার করে ফেলেছি। যেগুলো মনে হয়েছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, সেগুলো আমি সেই অনুযায়ী স্টার দিয়ে মার্ক করেছি। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি স্টার, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলোতে কম স্টার। এভাবে এটা আমি রেডি করেছি অ্যান্ড এটা আমার নিজস্ব না, আমি বিভিন্ন টিচারের লেকচার অ্যাটেন্ড করেছি। সো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।